তারা এখন জুলাই সনদ মানে না, দেশটাকে আবার সেই আগের মতো ফ্যাসিবাদের যুগে তারা নিয়ে যেতে চায়। আমি এই কথা বলতে চাই, দলীয়করণ, দুর্নীতি, কর্তৃত্ববাদী অত্যাচারী শাসনের দিকে বিএনপি যাত্রা শুরু করেছে। এই যাত্রার বিরুদ্ধে পার্লামেন্টে 11 দলের 77 জন এমপি প্রতিবাদ করেছে। আমরা বলেছি গণভোটের যে ফলাফল, জনগণের রায় মানতে হবে, অক্ষরে অক্ষরে মানতে হবে। সালাউদ্দিন সাহেব কাগজ দেখায় বলেন জুলাই সনদের সব কথা আমরা অক্ষরে অক্ষরে মেনে নেব। দেখেন না কথা বলে। তবে আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা ছাড়া। আমি বলবো নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছেন, নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। গণভোটের যে ব্যালট ছিল সেই 4টি প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। নোট অফ ডিসেন্ট ছাড়াই জনগণের কাছে ব্যালট দিয়েছে, 5 কোটি লোক ভোট দিয়েছে। আপনার এই নোট অফ ডিসেন্ট সব জনগণ খারিজ করে দিয়েছে, ওটা বাতিল হয়ে গেছে। ফলে আপনার সাহস থাকলে গণভোটের ব্যালটে যে কথার পক্ষে জনগণ ভোট দিয়েছে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে আপনি পালন করুন, তাহলে বুঝবো জুলাই শহীদের রক্তের প্রতি আপনি বেঈমানি করলেন না। আর তা যদি না করেন, ক্ষমতা হাতে পেয়ে আবার সেই দলীয়করণ, দলীয় লোক নিয়োগ, আবার দুর্নীতিবাদের দিকে যদি যান, ছাত্র জনতার উত্তাল আন্দোলনে জুলাই আগস্টে আমাদের বিপ্লবী তরুণরা যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাসের জন্য আবার প্রস্তুত থাকুন। বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতার সময় বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু ক্ষমতায় যখন যায় তখন মাসলা উল্টে যায়। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, মাসালাটা উল্টে যায় নাকি বলেন? ফলে দলের চেয়ে আসুন দেশকে ভালোবাসি। আমরা সংবিধানের দোহাই দিয়ে 5 কোটি মানুষের ভোটকে অস্বীকার করলেন। সারা বাংলাদেশে বিএনপি যে ভোট পেয়েছে ধানের শীষ মার্কায়, আমরা যোগ করে দেখেছি সে ভোটের সংখ্যা হয়তো 3 কোটি হইতে পারে। আপনি যদি বলেন আমরা ম্যান্ডেট পেয়েছি, আমরা যা বলবো তাই হবে, সংবিধানের দোহাই দেবে, এই সংবিধান আওয়ামী লীগের করা। স্বাধীনতার পরে শেখ মুজিব যখন কলকাতা দিল্লি সফর করেছিল, সেখানে গিয়ে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রিটির মাধ্যমে ইন্দিরা গান্ধীর শেখানো পলিসিতে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আমাদের এই সংবিধানে অন্তর্ভুক্ত করে এমন কাঠামো সংবিধানে করেছিল যে এখানে আসবে সে ভারতের দিল্লির সেবাদাস হবে, দলীয়করণ, দুর্নীতি করবে, এমন ভাবে সংবিধান বানানো হয়েছে।